নমস্কার, নাম গৌতম মোদক। আজকে এক দাদার বাড়িতে এসেছি। দাদার কাছে শুনবো দাদার নাম। নমস্কার, আমার নাম বিজুল বাওয়ারি, ড্রয়িং টিচার। তো দাদার আমি যেটা জানতে বললাম যে এর আগে সুগার লেভেল অনেকটা হাই ছিল। তো দাদার মুখ থেকে শুনবো যে সুগার কী ছিল এবং কত তারিখে কত লেভেল ছিল। আমার সুগার ছিল 30শে অক্টোবর দেখছি। 30 অক্টোবর 2024। ফাস্টিং ছিল, ফার্স্টে ছিল 218, আর খাওয়ার পরে ছিল খাওয়ার পরে ছিল 269। আচ্ছা আচ্ছা, তারপরে টেস্ট করেছিলেন? তারপরে এটা টেস্ট করার পরে আমি ডাক্তার দেখাই, হেলেঞ্চা ঘোষ মেডিকেলে ডক্টর শান্তনু কুণ্ডু, ওনাকে দেখাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা। তো উনি যে ওষুধগুলো দিয়েছিলেন 5 প্রকার ওষুধ, সঙ্গে গ্যাসের ওষুধ আছে, সুগারের ওষুধ দিয়ে মোটামুটি 1000 পাওয়ার দেখতে পাচ্ছি। এই সব ওষুধ ছিল 5 প্রকার, কন্টিনিউ এইভাবে খেয়ে আসতে হয়েছে। খেয়ে আসতে হয়েছে। সেটা হচ্ছে এর সঙ্গে 5 প্রকারের সঙ্গে আরও একটা অ্যাড করেছিলেন উনি। আচ্ছা, সেটা একটা ক্যালসিয়াম ওষুধ অ্যাড করেছিলেন। আচ্ছা আচ্ছা। যেটা হচ্ছিল সুগার, পরবর্তীকালে 1 মাস খাওয়ার পরে আমি ফের আবার রিপোর্ট করেছিলাম। রিপোর্ট করার পরে তখন সুগার এসেছিল 217। হ্যাঁ, এর পরবর্তীকালে খাওয়ার পরে 1 মাস পরে আমি যে এসেছে সুগার এসেছে 217। 218 ছিলই খাওয়ার আগে, এই যে ফার্স্টিং। ফার্স্টে তো খুব বেশি কমেনি না, 1% কমেছিল। যাই হোক, তারপর এটা হওয়ার পর তারপরে ডাক্তার এটা যখন দেখার পর ওষুধ বললাম, তখন ডাক্তার ফের আবার সেম ওষুধ 2 মাস, একটা না আচ্ছা 2 মাস খেতে বলেন। এই যে 126/198, মানে এটা হ্যাঁ, ফার্স্টিং 126 আর 198। 198 ছিল। পরে তারপরে এটার তারিখ কত? 20 নভেম্বর। 20 নভেম্বর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো একটা না, উনি আমাকে 2 মাস খেতে বলেছিলেন। আচ্ছা, তো খাওয়ার পরে আপনি 2 কি মাস করলেন? নয়, আমি 2.5 মাস সেই সময় আমি ফের আবার রিপোর্ট করি। আচ্ছা রিপোর্ট ওটা 2 মাস আগে, 2.5 মাস পরে রিপোর্ট করি। এবং সঙ্গে যেটা আমি চালাচ্ছিলাম, আমি অ্যালোপ্যাথি ওষুধ তো খাচ্ছিলামই, সঙ্গে আমি যেটা খাচ্ছিলাম সেটা হচ্ছে ফার্স্ট টাইম খাচ্ছিলাম এটা, মানে আমার শুরুতেই এটা খাচ্ছিলাম। হেলথ গার্ড গাম অরিজিনাল। এটা কখন কখন খেতেন? এটা সকালে খাওয়ার আগে আর আর রাতে খাওয়ার আগে। এটা খাওয়ার আগে জল দিয়ে খাওয়ার। হ্যাঁ, আচ্ছা, এটা তখন ওই একটাই খাচ্ছিলাম। তারপর নেক্সট টাইম যেটা দিয়েছিল ওই সোমেন, আমাদের বাড়িতে গ্যাস ডেলিভারি দেয়, ও দিয়েছিল। তারপরে ওর থেকে নিয়েছিলাম পরবর্তীকালে নিউট্রিচার্জ ম্যান, এইটা নিয়েছিলাম। আচ্ছা, নিউট্রিচার্জ ম্যান, এটা তো খুবই এনার্জেটিক জিনিস এবং আর সঙ্গে আমি সুগার খাচ্ছিলাম প্রেশারকে কন্ট্রোল করে। করলা, কি একটা করলা চামুন্ডা, কি একটা গিলয় তুলসী রস। নীলয় তুলসী রস, ওটা খাচ্ছিলাম। আচ্ছা 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 তো পরবর্তীকালে ওটা খেয়ে যাচ্ছিলাম। আচ্ছা। পরবর্তীকালে যেটা হলো সেটা হচ্ছে নেক্সট টাইম আমাকে এইটা দিয়েছিল। এই নিউট্রিচার্জ ভেজোমেগা শুরু করেছেন? হ্যাঁ, এইটা শুরু করেছে, সঙ্গে এইটা, এই দুটো, এই দুটো পর্ব। একটা হচ্ছে আপনার ত্রিকালা মধুসন্নাম রস, আয়ুর্বেদিক একটা 8 রকম গাছরা জড়িবুটি দিয়ে তৈরি, যার মধ্যে আছে জামুন, কেরালা, মেথি সিডস, এগুলো আছে, হেল্প মেনটেন হেলদি ব্লাড সুগার লেভেলস। এবং এর সঙ্গে নিউট্রিচার্জ ভেজ ওমেগা, তাই তো? হ্যাঁ, এই রকম এই জিনিসগুলো খেয়ে আপনার এখন সুগার লেভেল কত আছে? এখন সুগার লেভেল যেটা এসছে, আমি রিপোর্ট করেছিলাম, রিপোর্টে দিয়েছে অনলি 87। 87, তার মানে সুগার অনেকটাই কমে এসেছে। কমে গেছে, মানে কি, যেটা ওরা বলছে যে নর্মাল 120, তো সেখানে 120 থেকে মাইনাস হলো অনলি 27, মানে 87। মানে 33 কম। হ্যাঁ, এত কম। তো ফলে আমাকে যে রিপোর্ট করেছিল সে বলছে যে ওষুধ আমি খাচ্ছিলাম টোটালি অফ করে দিতে। 1000 পাউডার ওষুধ টোটাল হ্যাঁ, বন্ধ। টোটাল ওষুধ শুধু। তবে এগুলোকে বন্ধ করেছেন? না, এটা বন্ধ করিনি। এগুলোকে কন্টিনিউ করুন। আর এটাও আপনি প্রতিদিনই খান, কিন্তু আপনি এটা কত ml করে খেতেন? এটা আমি খেতাম 20 এবং এরা দিত 20-30 ml এর উষ্ণ জলের সাথে, এক কাপ মতো খেতাম জল সহ। এখন ওটাকে 10 ml করে দিন, মানে ডোজটা একটু কমিয়ে নিন, যেহেতু সুগারটা কমে দিয়ে গেছে। হাফ কাপ মতো করে জল। না, জলটা যেমন তেমনই খাবেন, কিন্তু এর ডোজটা কমিয়ে দিন। যেটা 20 ml খেতেন সেটা 10 ml খাবেন। এর গায়ে লেখা আছে ডোজেস যে 30 ml উইথ ওয়ার্ম ওয়াটার এমটি স্টোমাক টুয়াইস এ ডে রেগুলারলি অর অ্যাজ ডিরেক্টেড বাই ফিজিশিয়ান। তো 30 ml করে খাওয়ার নিয়ম, সেই জায়গায় আপনি 10 থেকে 15 ml খাবেন। তো এই যে খেয়ে আপনি আগের ছাড়া তো অনেকটা সুস্থতা বা সুস্থ অনেক তো যারাই বলছে যে আমি একদম। তো সেই ক্ষেত্রে দেখুন, আমাদের দেশ গণতন্ত্র, কিন্তু WHO বলছে ভারতবর্ষ সুগারতন্ত্রের দিকে এগিয়ে চলেছে। তো ঘরে ঘরে মানুষ সুগারের পেশেন্ট, প্রেশার, ব্লাড প্রেশারের পেশেন্ট,
তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে আপনার যদি কোনো মেসেজ থাকে তো এখন তাদের উদ্দেশ্যে বলার যেটা অ্যালোপ্যাথি ওষুধ সাপোর্টটা দেয়, সাইড এফেক্ট অনেকটা সাইড এফেক্টটা অনেকটা বেশি, যেটা কিনা মানুষের খেতে খেতে দেখেছি যে ব্যক্তি সুগার খাচ্ছে খেতে খেতে তাকে 1 গ্লাস ইনসুলিন দিতে হচ্ছে এবং সে অলরেডি এক্সপায়ার করে আছে। কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ তো মানুষের পুরোপুরি সুস্থ করে তুলতে পারে না, হয়তো বাঁচিয়ে রাখে কিন্তু সুস্থ করতে পারে না। তো এই ক্ষেত্রে আমাদের এই যে আয়ুর্বেদিক বা নিউট্রিশন জাতীয় যে প্রোডাক্টগুলো, এগুলো তো কোনো সাইড এফেক্ট নেই, মানুষের শারীরিক দিক থেকে কোনো ক্ষতি করে না। নিয়ম মেনে যদি এটা খাওয়া যায় তাহলে সে কিন্তু আস্তে আস্তে ভালো দিকেই এগিয়ে যাবে। তো নিশ্চয়ই চাইবেন যারা সুগারে কষ্ট পাচ্ছেন তারা সেই জায়গা থেকে রিকভারি হোক, তারাও ভালোভাবে আপনার মতনই একদম হেলদিভাবে যাতে চলতে পারে, নিশ্চয়ই সেটা চাইবেন। না, সেটা অবশ্যই। তাহলে এটা তো মানুষকে আপনার নিশ্চয়ই পরিচিত যদি এরকম কাউকে আপনি পান নিশ্চয়ই তাদেরকেও জানাবেন। তো ঠিক আছে, জিনিসগুলো আপনি কন্টিনিউ ব্যবহার করতে লাগুন, খুব ভালো রেজাল্ট আপনার শরীরে এসছে, এটাতে আমরাও খুব খুশি, খুবই ভালো লাগলো। তো সকলেই দেখুন এইভাবে এই প্রোডাক্টগুলো যদি নিয়ম মেনে এই দাদার মতনই আপনারা নিতে পারেন তাহলে আপনারাও কিন্তু অনেক সুস্থ থাকতে পারবেন। তো সকলকে ধন্যবাদ এত সময় দেখবার জন্য। নমস্কার। জয় আরসিএম। জয় আরসিএম।